আমরা খেলতে যাচ্ছি এখন। এই যে নাইক ভাই, রাজু ভাই, মামুন ভাই, গান্ধা রাকিব। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা আসছি আমারে আসসালামু আলাইকুম গাইস। আজকেও আমাদের ম্যাচ ছিল হোসাইনদের সাথে পিএইচএতে আর কি। তো আমরা হচ্ছে টস জিতি তাদেরকে ব্যাটিংয়ে পাঠাই। তো হোসাইন আর হচ্ছে ছোটো ভাই একজন গেছিলো ব্যাটিংয়ে। তো আমাদের দিক থেকে হচ্ছে বোলিংয়ে যায় হচ্ছে মুন্না প্রথম ওভারে বেশ ভালোই বল করছিল। তার স্পেলটি মাত্র 7 রানে শেষ করে এবং পরের ওভারে রাজু আসে। আর একটা কথা বলতে হয়, পিএইচ ভবন বা গণস্বাস্থ্যের যে মাঠটা, এই স্বাস্থ্যের মাঠটা খুবই ছোট, কিন্তু পিচ না থাকার কারণে বাউন্ডারি মারা খুবই টাফ। মানে চাইলেই যে কেউ মারতে পারে না। হয়তো মনে হয় যে মাঠটি ছোট, বাট মাঠটি ছোট হলেও মানে বাউন্ডারি মারা খুবই টাফ। ওয়ান কাইন্ড অফ বোলিং পিচ বলা যায়। প্রথম 5 ওভার আমরা খুবই বাজে বোলিং করতেছিলাম, মানে বাজে বলতে বাজে, নো বল, হাই নো, ওয়াইড, ফ্রি হিট দিতেছিলাম। কিন্তু আলটিমেটলি তারাও আসলে ফ্লপ ছিল। হুসাইন এবং শামীম যারা নাম ছিল ব্যাটিংয়ে, তারপরে হচ্ছে মনোহর ভাই, তারা যতক্ষণ পর্যন্ত ক্রিজে ছিল খুব একটা সুবিধা করতে পারতেছিল না। অলমোস্ট 4 ওভারে ওনাদের প্রায় 5 উইকেট চলে যায়। আমরা প্লাস ম্যাচের মোমেন্টাম নিয়ে আসি। আলটিমেটলি আমরা বলি যে এই ম্যাচ খেলার কী করবো, সবাই বাসায় যায়, নাকে শস্য তলায় ঘুমাই। কিন্তু এরকম ফাইজলামি করতে করতে হচ্ছে আলামিন ভাই, উনি খুবই ভালো ব্যাটিং করতেছিল। আলামিন ভাই এবং একজন ভাই ছিল হাফ প্যান্ট পরা, ওই ভাইটিও খুব ভালো খেলছে এবং আলামিন ভাইকে খুব ভালো সঙ্গ দিছে। তো আলটিমেটলি আলামিন ভাই এবং ওই ভাই মিলে আমাদেরকে অলমোস্ট 14 ওভারে 123 রানের মতো টার্গেট দেয়। কিন্তু এই বোলিং পিচে 123 রান খুব মানে ফাইটিং স্কোর। তো আলটিমেটলি আমরা ফাইজলামি করতে করতে মুন্না, রাজু, আপন, রাহাত, ছোটো ভাই সবাই মিলে বল করতে করতে আপন বেশ ভালো বল করছে, 3টা উইকেট নিচ্ছে। রাহাতও বেশ ভালো বল করছে। তো এইভাবে আমরা ম্যাচটি প্রায় বেরি করে ফেলছিলাম। তো 14 ওভারে ওরা আমাদেরকে 123 রানের টার্গেট দেয়। একটা কথা কিন্তু বলতেই হচ্ছে, ওয়ান ম্যান আর্মি হিসেবে কিন্তু আলামিন ভাই ছিল। উনি প্রায় 30 বলে 67 রানের মতো করে, মানে ওনার টিমে বাকি কেউ স্কোর করতে পারে নাই, শুধুমাত্র আলামিন ভাই একা সঙ্গ দিচ্ছিল এবং তার একজন পার্টনার ছিল। দুজন মিলে আমাদেরকে প্রায় 123 রান টার্গেট দেয়, যেটা আমাদের টিমের জন্য খুবই লাস্টের দিকে ভোগান্তিকর ছিল, সেটা আমরা দেখতেই পাবেন। 10 মিনিট বিরতি দিয়ে আমাদের দ্বিতীয় ইনিংস শুরু করি। দ্বিতীয় ইনিংসে ওপেনিংয়ে পাঠায় আজকে রিয়াদ ভাই এবং হচ্ছে অনেকদিন পর আমাদের আরাফাত ভাই। তো আরাফাত ভাই কিন্তু আমাদের জামাই হয়। তো আরাফাত ভাই এবং হচ্ছে রিয়াদ ভাই মিলে বেশ ভালোই ভুগছিল, কারণ আগেই বলেছিলাম এটা হচ্ছে বোলিং পিচ। তো রিয়াদ ভাই এবং আরাফাত ভাই অনেকক্ষণ ধরে সিঙ্গেল বের করে করে, ওয়াইড বের করে করে, এক্সট্রা নিয়ে নিয়ে রান আগাচ্ছিল। তো আরাফাত ভাই কিন্তু আমাদের ম্যাচের প্রথম 6 এবং বাউন্ডারি শো করে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের প্রথম বলে যে 6 মেরেছে, তার দ্বিতীয় বলে সে আরাফাত ভাই আউট হয়ে যায়। বাট সে আজকে চেষ্টা করেছে আজকে দলের অবদান রাখার জন্য, তার জন্য ভাইকে ধন্যবাদ। আরাফাত ভাই আউট হওয়ার পরে ওয়ান্ডন নামে রাকিব এবং রিয়াদ ভাই মিলে সিঙ্গেল বের করে করে টুকটুক করে রান আগাচ্ছিল, কারণ স্কোর রান বেশি না, বাট বল ডট খেলে তো চাপ বেড়ে যায়। তো আলটিমেটলি চাপ যেন কমে যায়, সেই জন্য রাকিব 6 মেরে বাউন্ডারি বের করছিল এবং আলটিমেটলি দুর্ভাগ্যবশত সেও প্রায় 16 রান করে আউট হয়ে যায়। অপরদিকে টুরার নামে মুন্নাও দেখে শুনে খেলছিল। মুন্নাকে সঙ্গ দিচ্ছিল রিয়াদ ভাই, রিয়াদ ভাইকেও সঙ্গ দিচ্ছিল মুন্না। তো দুজন মিলে 4-6 বের করে করে ম্যাচটা প্রায় শেষের দিকে নিয়ে আসছিল। তো রিয়াদ ভাইয়ের একটা কথা কিন্তু আজকে বলতেই হচ্ছে, রিয়াদ ভাই কিন্তু পাগলামি খেলে নাই, কারণ রিয়াদ ভাই কিন্তু খুব হার্ড হিটিং এবং পাওয়ার হিটিং খেলে। কিন্তু আজকে রিয়াদ ভাই পিচের কন্ডিশনের সাথে মানে খাপ খাইয়ে নিচ্ছিল। উনি যে দেখছিল যে বলটা হচ্ছে ঠেকানো যাবে কিনা, সেটা ঠেকাচ্ছিল, পাগলা শট খেলে নাই। অপরদিকে হচ্ছে আবার কোনটা 6 মারা যাবে সেটাও 6 মেরে দেখাচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পর মুন্না আউট হয়ে যায়। মুন্না বেশ 3টি অফে কাভারের উপর 6 মারে এবং আলটিমেটলি আমরা ম্যাচ জিতে যাই। আজকের মতো ব্লগ এখানেই।